চলো আচ্ছা একটু যদি বলেন যে আজকের যে শুনানির একটু জিস্ট এবং আপনারা কত সন্তুষ্ট কিনা ডাক্তারদের তরফ থেকে আপনাদের অনেক বক্তব্য। এবং তিনটি পার্টে আজকে শুনানি হয়েছে। প্রথম পার্ট কিন্তু সঠিক ইনফরমেশন কোর্টের কাছে প্রোভাইড করে। দেয়ার লট অফ মিস ইনফরমেশনস, আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে। কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের উপর বেস করে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশন তার পোর্টাল আছে, সেই পোর্টালের ইনফরমেশন তাকে কন্ট্রাডিক্ট করছে। ফলে আমরা বলেছি ইনফরমেশন সঠিক হওয়ার দরকার ছিল যখন স্টেটের কাছ থেকে। আগেরবারে আমরা ওটার কপিটাও পাইনি, আমরা সেগুলো চেয়েছি। এরপর আমরা পয়েন্ট আউট করি যে নির্দিষ্ট মেজার্স, পার্টিকুলারলি কনফিডেন্স বিল্ডিং মেজার্স, কালকে আমরা মিটিংয়ে দেখেছি, মিটিং হয়েছে, মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে, এদেরকে সরানো হবে। আমরা এখনও জানি না কাকে সরানো হয়েছে, কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার, সিকিউরিটি মেজারমেন্টস। আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন, যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কম কাজ দিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন। এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট, ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন 7 দিনে, দে ওন্ট বি দ্য পুলিশ পার্সোনেল। তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে? এবং যেটা মহামান্য প্রধান বিচারপতি আজকে কনসার্ন প্রকাশ করেছেন যে কারা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস কারা, তারা হচ্ছেন একদম একটা ভালনারেবল সেকশন, 18 থেকে 23, 24, 25 বছরের ছেলে মেয়েরা। তাদের সিকিউরিটি যদি এইরকম প্রশ্নের সামনে পড়ে যায় তাহলে কিন্তু এই কনফিডেন্স বিল্ডিং মেজার কখনো চলতে পারে না। যার জন্য, এবং সেটাও এই কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানো, যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও বেশিরভাগ জায়গায় কাজ হয়, ডিসপাইট অফ হাইকোর্টস অর্ডার নট টু রিক্রুট দি সিভিক ভলেন্টিয়ার্স, নট টু ইউজ সিভিক ভলেন্টিয়ার্স ফর দি ল অ্যান্ড অর্ডার ডিউটি, কিন্তু আজকেও তো সেই একইভাবে সিকিউরিটি মেজার্সটা ল অ্যান্ড অর্ডার ডিউটির মধ্যে পড়বে না। হাসপাতালে সিকিউরিটি সেটাকে আপনি দিচ্ছেন প্রাইভেট এজেন্সির মাধ্যমে। সুপ্রিম কোর্ট বলেছেন এই পার্টের যে রিজার্ভেশন আমরা প্রকাশ করেছি, সুপ্রিম কোর্টের সহমত প্রকাশ করেছেন সেই বিষয়ে। আমার মনে হয় যে এই পর্যন্ত আমাদের গোটা হিয়ারিং যে দিকটা প্রকাশিত হয়েছে, যেভাবে আমরা আজকে হিয়ারিংটা কমপ্লিট করতে পেরেছি, তাতে আমরা কনফিডেন্ট এই বিষয়টাতে যে মহামান্য সুপ্রিম কোর্টকে বোঝানো গেছে হোয়াট ইজ দি সিচুয়েশন অফ গ্রাউন্ড জিরো, পশ্চিমবঙ্গের সিচুয়েশন। থ্যাংক ইউ। আপনার পুরো নাম এন্ড সব্যসাচী চ্যাটার্জি, অ্যাডভোকেট, অ্যাপিয়ারিং ফর জয়েন্ট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ।